উপজেলা নির্বাচনের প্রথম ধাপের নির্বাচন শুরু। প্রথম দিনে ভোট হচ্ছে ১৩৯ উপজেলায়। চাল প্রক্রিয়াজাতকরণ ও রান্নার ভুল পদ্ধতি। দেশে বছরে অপচয় হচ্ছে ১,২০,০০,০০০ টন চাল। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। সিলেটের ৪ উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকাল থেকে সিলেট সদর, গোলাপগঞ্জ, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন। নাটোরে ৩টি উপজেলায় ৩০২টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ। এদিকে খাগড়াছড়ির ৯টি উপজেলার মধ্যে প্রথম ধাপে ৪টি উপজেলা মানিকছড়ি, লক্ষ্মীছড়ি, মাটিরাঙ্গা ও রামগড়ে ভোট চলছে। এই উপজেলার ৯০ কেন্দ্রে ভোটার সংখ্যা ২,১৩,৮৯৭ জন। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি ও হরিপুর উপজেলায় ভোট গ্রহণ চলছে। এই দুইটি উপজেলায় ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও নাসিরনগর উপজেলায় সকাল থেকে কেন্দ্রগুলোতে নারী, পুরুষ সহ তরুণ ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫,২৬,৯৩০ জন। এছাড়া জয়পুরহাট, ঝিনাইদহ, রাঙ্গামাটি ও চুয়াডাঙ্গা সহ প্রথম ধাপে ভোট হচ্ছে মোট ১৪০ উপজেলায়। রান্নার ভুল পদ্ধতি ও মিলে পলিশের কারণে প্রতি বছর দেশে ১,২০,০০,০০০ টন চাল অপচয় হচ্ছে, যার অর্থমূল্য ৬০,০০০ কোটি টাকারও বেশি। এটি রোধ করা গেলে ঘাটতি মিটিয়ে প্রতি বছর বিপুল পরিমাণ চাল রপ্তানি করা সম্ভব। এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। বিস্তারিত মাইনুল শোভনের রিপোর্টে। কৃষকদের ঘাম, শ্রম আর উন্নত জাতের ধান আবাদের ফলে প্রতি বছর দেশে গড়ে উৎপাদন হচ্ছে ৩.৫ কোটি থেকে ৪ কোটি মেট্রিক টন চাল। এ থেকেই আসে ১৭ কোটিরও বেশি মানুষের খাদ্যের সিংহভাগ যোগান। চালের এ বিপুল উৎপাদনের বিপরীতে রয়েছে হতাশার বাস্তবতা। খাদ্যশস্যের অপচয় নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করা ইউটিলাইজিং রাইস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাম্প্রতিক গবেষণা রয়েছে এর কিছু চিত্র। এতে দেখা যায় দেশের অটো রাইস মিলগুলো বিভিন্ন জাতের চালকে ঝকঝকে ও চিকন করতে গিয়ে ১৫ থেকে ২০% চাল ফেলে দেয়। এতে কেবল অপচয় নয়, হারায় চালের পুষ্টিগুণও, বাড়ে স্বাস্থ্য ঝুঁকি। ৩-৪টা লেভেলে চালটা আপনার এখন মিলিংয়ে করা হয়, পাস করে। তো এই পলিশের মধ্য দিয়ে যেটা হয় 15% চাল অ্যাভারেজে চলে যাচ্ছে, এবং সেইখানে তো সবচেয়ে ড্রাস্টিক্যালি আপনার অপচয় হয়ে যাচ্ছে ব্রান অংশটা, চালের উপরের যে ব্রান অংশটা, যেটা সবচেয়ে বেশি আমাদের দরকার আমাদের শরীরের জন্য, সেটা চলে যাচ্ছে। তো ওই একই জিনিস নিউট্রিশনালি আমরা লস করতেছি, আর অর্থনৈতিকভাবে সেখানেও 15% চলে যাচ্ছে। অসচেতনতা বা অজ্ঞতার কারণেও চাল অপচয় হয় রান্নার পদ্ধতিগত কারণে। গবেষণা বলছে ভাতের মাড়ের সাথে নাজিরশাল চালে অপচয় হয় ১৭.৬৪%, পারিতে ১৫.৬৬, লতায় ১৫.৭৮, মিনিকেটে ২২, পাইজামে ১৩.৩৩ এবং BR-২৮ অপচয় হয় প্রায় ১৪%। যুক্তিহীন, অযৌক্তিক একটা অবৈজ্ঞানিক পন্থায় ভাতের মাড়ে বেশি পানি দিয়ে এটা ফেলে দেওয়া, এখানে চাল অপচয় হচ্ছে। আমরা ইনভেস্টিগেশন দেখেছি 15% চাল অপচয় হয়। এই ৩,৯০,০০,০০০ মেট্রিক টন চালের 15% যদি আমরা ধরি, তাহলে এটা প্রায় ৬০ লাখ মেট্রিক টন চাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর AK আজাদ চৌধুরী জানান, চাল পলিশ ও ভাতের মাড়ের সাথে প্রয়োজনীয় পুষ্টির বেশিরভাগই ফেলে দেওয়া হয় কেবল না জানা ও অসচেতনতার কারণে। তার মতে কেবল 18টি পুষ্টিগুণ চলে যাচ্ছে প্রচলিত ভাত রান্নার পদ্ধতিতে। আমাদের যা নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু চালের থেকেই আসা উচিত এবং আসে, কিন্তু যেই পদ্ধতিতে আমরা রাইসটাকে রিকুক করা হয় তাতে দেখা যায় অনেক পানি দিয়ে অনেক বয়েল করার পরে ভাতের মাড়টা ফেলে দিলেন। তো ফেলে দিলে আপনার সেখানে অল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন বেশি সেগুলো চলে যায়, প্রোটিনেরও চলে যায়, কার্বোহাইড্রেটের অনেক যায়, 15-20%, 30%-এর মতো ওয়েস্টেজ হচ্ছে। এই মিলিং যে করা হচ্ছে এটাও তো দিস ইজ নট রাইট, এটা করার অধিকার তাদের নাই। শুধু বাজার ধরার জন্যে মানুষকে বিভ্রান্ত করা হয় যে সরু চাল, পলিশ চাল। গেল ২৭শে মার্চ জাতিসংঘের পরিবেশ সংস্থা বিশ্বে খাদ্য অপচয়ের একটি প্রতিবেদন প্রকাশ করে। তাতে দেখা যায়
খাদ্য অপচয় বেশি হয় বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন দেশে গৃহস্থালিতে প্রতি বছর গড়ে ৭৯ কেজি খাবার অপচয় হয়, সেখানে বাংলাদেশে প্রতি পরিবারে গড় অপচয়ের পরিমাণ ৮২ কেজি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, উপজেলা নির্বাচনের খবর পাঠিয়েছেন আমাদের জেলা প্রতিনিধিরা। চলুন দেখি তাদের পাঠানো নির্বাচনের সবশেষ চিত্র। উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছে রাঙামাটিতে। রাঙামাটি জেলায় আজ 4টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রাঙামাটি জেলার পৌর এলাকার যোগেন্দ্র দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অসংখ্য নারী ভোটার উপস্থিত আমরা দেখতে পাচ্ছি। রাঙামাটিতে 5 জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রায় আওয়ামী লীগের 3 জন প্রার্থী আছেন এবং একজন স্বতন্ত্র আছেন, আর একজন আছেন জ্যাসের সমর্থিত, যাদের যদি তারা জ্যাসের সমর্থিত না বললে স্বতন্ত্র দিয়ে বলছে তারা। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এই রাঙামাটি জেলায় সুষ্ঠু একটি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আজ 25 বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। 1861 খ্রিস্টাব্দ ও বাংলা 1268 বঙ্গাব্দের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর এক অভিজাত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। নানা আয়োজনে বাঙালির প্রাণের কবির জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। সোনার বাংলার স্বপ্ন বাস্তবতা, রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু প্রতিপাদ্যে এবছর জাতীয় পর্যায়ে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপনে ব্যাপক কর্মসূচি রয়েছে। রবীন্দ্রনাথ ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথকে বিশ্বকবি ছাড়াও গুরুদেব, কবিগুরু হিসেবে উল্লেখ করা হয়। 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানগুলোতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এ। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।